আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা কথা বলি আপনাদের, আমি একসময় ভাবতাম যে আমার টাকা পয়সা কিচ্ছু নেই, আল্লাহ কেন আমাকে দেয় না। আল্লাহকে দোষারোপ করতাম, স্বামীকে গালামন্দ করতাম যে টাকা নেই টাকা নেই, টাকা নেই কেন, বাড়ি নেই ঘর নেই, এসে এই টাউনে আমি ঘর ভাড়ায় থাকি, কেন থাকবো আমি? আমার তো অধিকার আছে যে ঘরে ছোট্ট একটা সংসারের অধিকার আছে, কিন্তু সেই সংসারটা তুমি কেন দিতে পারো না আমাকে? এগুলো বলে খুব ঝগড়া করতাম আমার স্বামীর সাথে। আজ খুবই দুঃখ লাগে কথাগুলো মনে হলে। তারপরে আমি একটা কাজ নিই, এই ঘরটা আমাদের, ভাববেন যে এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর না। এই ঘরে আমি কাজ করি, আর এই ঘরে আমি বেতন পাই 4,000 করে মাসে, প্রত্যেক আসতে হয় 1 টাইম করে। তো আমি এইগুলো দাদা একদিন বলল যে জানো, আমার টাকা আছে, পয়সা আছে, সয় সম্পত্তি সব আছে, কিন্তু শান্তি নেই। যে শান্তিটা বহু মানুষ পায় কিন্তু আমি পাই না। তখন আমি একটা কথা কল্পনা করলাম, ভাবলাম যে সত্যি তো আমার তো সুখ শান্তি সব আছে, তাহলে আমি টাকার পাশে কেন ছুটছি? কেন স্বামীকে এত দুঃখ দিয়ে কথা বলছি? এগুলো তো আমার স্বামী উপযুক্ত নয়। আল্লাহ আমাকে গরিব করে জন্ম দিয়েছে, গরিব ঘরে বিয়ে দিয়েছে, এটা আমার জন্য ভালো। আমি আমার স্বামীর সুখ শান্তি সব পাই, আমি আমার স্বামীর বুক ভরা ভালোবাসা পাই। তাহলে কেন আমি এত দুঃখ করি? কেন আমার স্বামীকে এত দুঃখ দিই আমি? কেন আমার স্বামী কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? এটা ভাবলাম যে দাদা থ্যাংক ইউ এইসব কথা আমাকে বলার জন্য। দাদা বললে তখন কেন যে আমি টাকা টাকা করে আমার স্বামীকে আমি না চাইতে অনেক দুঃখ দিয়ে ফেলেছি, যে দুঃখ কোনো মাপ হয় না আমার। আজ আমার স্বামীর কাছে মন থেকে মাপ চাই, আর মাপ চেয়ে যাবো জীবন ভরা। আমাকে আল্লাহ দুনিয়ায় যত দিন বেঁচে রাখছে আমার স্বামীর সাথে জানি রাখে। আমার স্বামীর আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করে। আমার স্বামী মৃত্যু মুখ আমি দেখতে পারবো না, তাই আল্লাহর কাছে সবসময় চাইবো আমার স্বামীর যেন আমার যত আয়ু আছে আমার স্বামীকে দিয়ে দেয়। আপনারাও আপনাদের স্বামীদেরকে বোঝার চেষ্টা করুন যে আপনার স্বামীরা আপনাকে